আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমার নানু মারা গিয়েছিল, তাই মসজিদে মিলাদের আয়োজন করা হয়েছিল। মসজিদে মিলাদ পড়ানোর পাশাপাশি বাড়িতেও অনেক মেহমান ছিল। তো সবার জন্য বাবুর্চি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল। তারই কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। মসজিদে প্রায় 450 মানুষের মতো মিলাদ পড়ানো হয়েছিল। গ্রামের 3টা মসজিদে মিলাদ পড়ানো হয়েছিল, তাই আয়োজনটা মোটামুটি বড় ছিল। সবার জন্য মুরগির বিরিয়ানি করা হয়েছিল। এই অনুষ্ঠানে সবাই আমরা কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্নার প্রস্তুতি আমাদের রাত্রে শুরু হয়ে গিয়েছিল। বাসার সবাই মিলে হাতে হাতে কাজ করছে। সেই সাথে বাবুর্চির সাথেও লোক ছিল, তারাও কেটে কুটে নিচ্ছিল। আমরা সবাই মিলে একসাথে বসে মটরশুঁটিগুলো বেশি দিচ্ছিলাম। আর বাবুর্চির সাথে যে লোক ছিল তারা পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছে। এদিকে মশলার জন্য সমস্ত মশলাগুলো বাবুর্চি টেলে নিচ্ছে। তারা রাতেই মশলাটা রেডি করে রেখেছিল, সকালে যেন রান্নাটা খুব দ্রুত হয়ে যায়, কারণ এখানে প্রায় 600 মানুষের আয়োজন ছিল। সমস্ত কোটা বাছা এগুলো রাতে কমপ্লিট করে রেখেছে। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন। সত্তর কেজি মুরগি ছিল এবং 60 কেজি চালের বিরিয়ানি রান্না করা হয়েছিল। মুরগিগুলো সব কেটে নিয়ে আসছে, এগুলো পরিষ্কার করে নিয়েছে। আর মশলা তৈরি করার জন্য রাতে মুরগিগুলো ভেজে রাখবে এবং মশলাটা রেডি করে রাখবে, তাই বাইরে চুলা বানানো হচ্ছে। এদিকে বাবুর্চি সমস্ত মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছে, আদা রসুনটা ব্লেন্ড করে নিচ্ছে। চুলা তৈরি হয়ে গিয়েছে, চুলা এবার মুরগিগুলো ভেজে নিচ্ছে। মুরগি অনেক পরিমাণে ছিল, তাই রাতে মুরগিগুলো ভেজে রেখেছে যেন মুরগিগুলো নষ্ট না হয়ে যায়। রাতে সব রেডি করে সবাই ঘুমিয়ে পড়েছে। সকাল উঠে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। দুটো পাতিলে প্রথমে মুরগিগুলো রান্না করে নেবে। এর জন্য সব ধরনের মশলা দুটো পাতিলে মুরগিগুলো মাংসটা নিয়ে সব ধরনের মশলা মিশিয়ে নিচ্ছে। অন্যদিকে বাসায় অনেক মানুষ ছিল, তাই সকালে খাওয়ার জন্য সবজি এবং মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। কোনো অনুষ্ঠান বাড়িতে সকালের এই খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। এই খিচুড়িটা ছাড়া যেন অনুষ্ঠান বাড়ির সকাল একদমই হয় না। আর আলু ছাড়া বিরিয়ানি তা তো হবেই না, এর জন্য বিরিয়ানির জন্য এখানে আলু কেটে নিয়েছে। এক চুলায় খিচুড়ি হচ্ছে এবং অন্য 2 চুলায় মাংসটা রান্না করে নিচ্ছে। খিচুড়ির মাংস এবং সবজি এখানে কষানো হয়ে গিয়েছে এবং চালগুলো দিয়ে দিবে। বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নিচ্ছে।
মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিল। আলু ছাড়া বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। কারা কারা আছেন আমার মতো যারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। সমস্ত মশলাগুলো এবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এরপর চুলায় বসিয়ে এর মধ্যে চাল অ্যাড করে বিরিয়ানি রান্না করা হবে। এদিকে আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে। এবার আমরা সবাই সকালে নাস্তা করব। বাসায় যত মানুষ ছিলাম সবাই আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি এই খিচুড়ি দিয়ে। অন্যদিকে বিরিয়ানি রান্না হচ্ছে। প্রতিটি পাতিল চুলায় বসিয়ে এর মধ্যে চাল অ্যাড করে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছে। আমাদের দুপুরের পরে মিলাতের আয়োজন ছিল, তাই বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে একটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ব্যাস, আমাদের বিরিয়ানিগুলো হয়ে গেল। এবার বাড়িতে যেই মেহমান ছিল সেই মেহমান দিয়ে আগে খাওয়ানো হবে, তারপর মসজিদের জন্য প্যাকেট করা হবে। এই রুকুয়ার ঠান্ডা যাবে। আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। যত মেহমান ছিল তাদেরকে দুপুরে খাওয়ানো শুরু হয়ে গিয়েছে। সবাই খেয়ে নিচ্ছে। আমার ছেলে দরজার সামনে বসে নিজ হাতে বিরিয়ানি খাচ্ছে। এদিকে কতগুলো বাচ্চাকে আমাদের ঘরে বসে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। এবার আমরা মসজিদের জন্য বিরিয়ানি প্যাকেট করব, তাই সমস্ত বক্সগুলো আগে বের করে নিয়েছি। এরপর বিরিয়ানিগুলো এখানে পরিষ্কার জায়গায় ঢেলে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি। বিরিয়ানিগুলো ঠান্ডা করে এবার আমরা বক্সে বক্সে প্যাকেট করে নিচ্ছি। আমরা টোটাল 450 প্যাকেট করেছিলাম মসজিদের জন্য। এখানে 3টা মসজিদে মিলাদ পড়ানো হয়েছে, তাই প্যাকেটের পরিমাণও বেশি ছিল। সবাই হাতে হাতে বিরিয়ানিগুলো প্যাকেট করে নিচ্ছিলাম। বিরিয়ানিগুলো অনেক গরম ছিল, তাই ফ্যানের বাতাসে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি, তা না হলে প্যাকেটের মধ্যে বিরিয়ানিগুলো নষ্ট হয়ে যাবে। আসলে সবাই মিলে হাতে হাতে কাজ করার মজাই আলাদা। যে কোনো অনুষ্ঠানে সবাই যদি একসাথে হাতে হাতে কাজ করে তাহলে কোনো কাজকে আর বড় মনে হয় না, সব কাজই সবার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আমাদের বিরিয়ানিগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে। এবার বড় বক্সে ভরা হচ্ছে মসজিদে নেওয়ার জন্য। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। 3-3-9টা 3-3-9 সবগুলো প্যাকেট বড় বড় বক্সে প্যাকেট করে নিচ্ছে। তিনটা করে বলাই সবগুলো বিরিয়ানির প্যাকেট বক্সে ভরা হয়ে গিয়েছে। এবার মসজিদে নিয়ে যাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
ততদিন পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।